হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দে ইংলিশ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম একটি মাধ্যমিকের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি একটি ইনফর্মাল লেটার অর্থাৎ বন্ধুকে চিঠি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমি আবার বেশি বেশি করে উৎসাহ পেয়ে আবার নতুন নতুন টপিক নিয়ে আসতে পারি। চলো সময় নষ্ট না করে টপিকটিতে আসা যাক। পরীক্ষায় এইভাবে আসতে পারে: Write a letter to your friend living abroad stating your experience and impression about the recent floods in West Bengal. বিদেশে থাকা তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বন্যার অভিজ্ঞতা ও তার প্রভাব তার উপর কী ছাপ ফেলেছে সেটা জানিয়ে। Write a letter to your friend living abroad stating your experience and impression about the recent floods in West Bengal. পশ্চিমবঙ্গে বন্যার অভিজ্ঞতা এবং প্রভাব কী ছাপ ফেলেছে সেটা জানিয়ে বিদেশে থাকা তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এখানে চিঠির ফরম্যাটটি এইভাবে হবে। এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ সেটি তোমার অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস, যে চিঠিটি লিখছে তার অ্যাড্রেস, কিন্তু এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। এখানে এই অ্যাড্রেসটি এখানে না হয়ে এখানে হবে। ওটা তোমরা একটু তোমাদের নিজের মতো করে নোট করে নিও খাতাতে। তারপর ঠিক বাঁ দিকে মাই ডিয়ার ফ্রেন্ডস নেম, বন্ধুর নাম, কমা, তারপরে শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টটি এইভাবে শুরু হয়েছে: আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গ্রেট স্পিরিট। এর মানে হলো আশা করি তুমি খুব ভালো আছো, খুশিতে আছো। এইভাবেও বলা যায়, আশা করি এই চিঠিটি তোমাকে খুশি। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গ্রেট স্পিরিটস, মানে আশা করি তুমি খুব ভালো আছো, খুশিতে আছো। অথবা এই লাইনটি এইভাবেও বলা যায়, আশা করি এই চিঠিটি তোমাকে খুব ভালো মেজাজে ও খুশিতে পাবে। I am writing to you with a heavy heart to share my experience and impressions of the recent devastating floods in West Bengal. আমি দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয়ে তোমাকে চিঠিটি লিখছি। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার অভিজ্ঞতা এবং তার প্রভাব ভাগ করে নেওয়ার জন্য। I am writing to you with a heavy heart to share my experience and impressions of the recent devastating floods in West Bengal. নেক্সট, এটা ছিল ইন্ট্রোডাকশন পার্ট। এটা সমস্ত লেটারে লেখা যায়, শুধুমাত্র টপিকটা চেঞ্জ করতে হবে। নেক্সট পার্ট, যে ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট। There was heavy rainfall continuously for few weeks in these areas. এখানে কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। There was heavy rainfall continuously for few weeks in these areas. এখানে একটানা কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল। Such pattern of rainfall was never witnessed before. এমন বৃষ্টিপাতের নমুনা আমি এর আগে কোনোদিন দেখিনি। The widespread rainfall resulted in large areas of the districts
becoming submerged under the flood water. এই বহু বিস্তৃত বৃষ্টিপাতের ফলে জেলাগুলোর বেশিরভাগ অঞ্চলেই জলের তলায়, বন্যার জলের তলায় জলমগ্ন হয়ে গিয়েছিল। The flood brought immense miseries to the people. The flood brought immense miseries to the people. এই বন্যা মানুষের কাছে প্রচুর দুর্দশা নিয়ে এসেছিল। Crops destroyed, homes damaged, and countless people became homeless. শস্য নষ্ট হয়েছিল, ঘর বাড়ি নষ্ট হয়েছিল এবং অগণিত মানুষ ঘর ছাড়া হয়ে গিয়েছিল। Many lives were lost. অনেক জীবন চলে গিয়েছিল, প্রাণহানি ঘটেছিল। The way everyone came together was truly moving. যেভাবে প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়িয়েছিল সেটা সত্যিই খুব এক মর্মস্পর্শী ছিল। Because of total collapse of the road communication system, relief operation suffered. সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে ত্রাণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। Neighbors helped. Neighbors, প্রতিবেশীরা প্রতিবেশীরাকেই সাহায্য করেছিল। Strangers offered shelter and food. Strangers offered shelter and food. আগন্তুকেরা এসে আশ্রয় ও খাবার প্রদান করেছিল। Local volunteers, helicopter and medical teams worked tirelessly to manage relief and prevent epidemic. Local volunteers, helicopter and medical teams worked tirelessly to manage relief and prevent epidemic. স্থানীয় স্বেচ্ছাসেবী, হেলিকপ্টার এবং মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছিল শুধুমাত্র ত্রাণ কার্য জারি রাখার জন্য এবং মহামারীকে রোধ করার জন্য। It has been a stark experience of nature's power and the strength of human kindness in the face of adversity. এটা ছিল একটা কঠোর অভিজ্ঞতা প্রকৃতির শক্তির এবং প্রতিকূল অবস্থার সামনে মানুষের দয়ার শক্তির। I miss you and hope to see you soon. আমি তোমাকে খুব মিস করছি এবং আশা করি শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নিও। এরপর এখানে ঠিক নিচে ডান দিকে ইয়োর্স এভার, তারপর তোমার নাম ইয়োর নেম, কিন্তু আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে ইয়োর নেম ঠিক রাইট সাইড হবে, এখানে হবে। তোমরা একটু কারেকশন করে নিও, খাতাতে লেখার সময় ডান দিকে করে লিখো। ঠিক নিজের নাম লেখার পর ঠিক নিচে বাঁ দিকে বন্ধুর অ্যাড্রেস, বন্ধুর নাম অ্যাড্রেস যেটা আমি এখানে দেখিয়েছি বাঁ দিকে হবে এটা। Thank you for watching my video.